তো এই খ্যাপা মোড়ল যায় যখন ওখানে সবকে শিখে লেগেছে যে আমি যেরকম বসবো ওরকম তোমরা বসিও, এই মোড়ল করেছে কি বসেছে তো বেচারি বুড়া মানুষ খেয়াল করতে পারেনি, তো বসছে তো আর নামকার কাপড় নামত হয়ে গেছে, ওপরকার কাপড় ওপরে হয়ে গেছে। তো লোকগালাকে শিখিয়ে লেগেছে যে আমি যেরকম বসবো তোরা ওরকম বসিস। তো এরা লোক ইশারা মারামারি করছে, হবে দেখ মোড়লকে কিরকম বসে, সব শাটার উদাম কর, দোকান খুল, পাটাপাট বস। তো যত লোক ছিল 150 বরযাত্রী গেছিল, সবাই ওই অবস্থা, একদম নিচকার তমনকে ঢিল দিয়ে ওপরকে টনটনে করে সব বসে একেবারে দোকান খুলে গেল। এইবার যখন বসে গেছে, এইবার গ্রামে খবর হইলো গ্রামের লোক বিহা পড়াইতে আসছে, মোড়ল সর্দার খতিব সবাই, ইমাম টিমাম সব আসছে, বেটির বাপ গার্জেন টার্জেন সব আসছে বিহা পড়াইবে। পিন্ডালে যদি ঢুকেছে দেখছে তো রে সুবহানাল্লাহ, যেদিকে তাকাইছে দোকান খোলা। এই কোন ব্যাপার রে ভাই? ভুল হইলে 1 জনার হবে, 2 জনার হবে, 5 জনার হবে, বা 150 লোক আছে 10 জনার হবে, কিন্তু একটা লোক বাদ নাই, সবারই এই অবস্থা। ব্যাপারটা কি? তখন ওই গ্রামের মোড়লটা ও খুব চালাক, ও তখন বলছে যে এই হাজি ভাই তোমার মোড়ল কেটা? কইছে এইটা আর মোড়ল, এইটা মোড়ল তো হাজি মোড়ল সাহেব। কি ব্যাপার আপনার এরকম কেন সবারে শাটার দাম দোকান সব খুলে বসেছে, ব্যাপারটা কি দেখেন তো কেনে? তো মোড়ল কইছে বন্ধ কর, কি করে বসে সব? কইছে মোড়ল তুমি যে শিখেছো, তোমার তো আগে দেখেছি তুমি কইছো হার মতন হ্যাঁ বসছো, তো তোমার মতন হ্যাঁ তো বসছি। উদর ঠিকই নাকি রে? মোড়ল যেমন দোকান বন্ধ করা লাগলো, সব শাটার ফেলতে, হাড়ে 1 মিনিটের মধ্যে দোকান বন্ধ, সব পাটাপাট একেবারে বন্ধ হয়ে গেল, হাড়ে সব বসে গেল। এবার ইমাম সাহেব যদি বিহা পড়াইতে গেছে ভাই, বিহা পড়াইতে যায় করেছে কি, ওকে যায় যদি জামাইকে উঠাইছে তুই খ্যাপা নিয়ে চলে গেছে। বিহা করতে যায় কেউ নিন যায় যে ভাই কত খ্যাপার পেটের খ্যাপা, ওকে নিয়ে চলে এসছে। এবার যদি লইয়া জামাইকে ইমাম সাহেব যা উঠাইছে, এই উঠ, কি হলো, কি হয়েছে, কি হলো, কি হলো, দেখলে কি হারিয়ে গেছে, গরু হারিয়ে যায়, ভুষ হারিয়ে গেছে, কি হলো, কি হলো, কি হারিয়ে? জামাই কইছে, ইমাম সাহেব বলছে মুল্লি সাহেব যে কোনো পাগলা না মাথা চেট না ব্রেনটাল না এরকম কেন রে ভাই? দিয়ে এবার তখন খতিব সাহেব পয়সা খুদবা পড়তে দিল, সবকে বলছি যে আমি যেটা বলবো তুমি ওটা বলিও। এ বলছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, তো লইয়া জামাই কইছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ। বলছে আরে বোকা এখানে লক করে থাকা খুদবাটা পড়তে দে। লইয়া জামাই কইছে আরে বোকা লক করে থাকা খুদবাটা পড়তে দে। মুল্লি সাহেব কইছে আরে বোকা আগে খুদবা পড়তে হয় তারপরে বিহা পড়াবো। লইয়া যাও কইছে আরে বোকা আগে খুদবা পড়তে হয় তারপরে তোর বিহা পড়াবো। ইমাম সাহেবের মন খারাপ হয়ে গেছে, যা তোর বিহাই পড়াবো না। তো লইয়া যাও উঠে গেছে, যা তোর বিহাই পড়াবো। ই কোন খ্যাপা জামাই, মানে গোটা গ্রামই খ্যাপা। এরকম পাগলা যুগ আগা যুগে ছিল জি ভাই, এরকম খ্যাপার যুগ ছিল। তো কথা হয়েছে ভাই যে আপনারা 4 লাখ লোক শিক্ষিত মানুষ, এই এলাকা ভালোই আর কি, নাম শুনেছি খুব এলাকার, কিন্তু ভাই জীবনে আসিনি, জীবনে দেখিনি, জানি না যেদিকে ভাটিয়া আছে। কিন্তু যাই আলহামদুলিল্লাহ অনেক ভাটিয়া শুনছি। ভাই আপনারা আইলেন না, বসলেন না, জায়গা পান না আপনারা, একটু আপনারা চাপবেন না, একটু চেপে চেপে ভাইরাকে জায়গা দিবেন না ভাই। জায়গা অনেক লোক জায়গা দিতে পারে না, মেয়ে ছেলে এমন হয়ে গেছে ওভারলোড, মানে জায়গা দিতে পারে না। মেয়ে ছেলের ওই অবস্থা, আপনাদের ওই অবস্থা, কিন্তু লোক দাঁড়িয়ে থাকলে আমার ভালো না। একটু করে আপনারা চেপে বসেন তো। নারায়ে তাকবীর, একটু চাপেন না যে ভাই, এদিকে চাপেন সবাই, চেপে চেপে বসে না, খেয়েছেন চাপেন, একটু চাপেন, ওই ভাইরাকে জায়গা দিলে একটু চাপেন। আসেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জোরে লাগান, শয়তান পালাকার আপনারা আসেন, চেপে আসেন, আসেন ভাই একটু চাপে আসেন। হ্যাঁ ভাই চাপেন না জি, হাই হাই হাই, আরে কথা বুঝে না জি ভাই, আরে জি আসেন, চেপে আসেন, আসেন। আরে আগে থেকে আসবেন, হযরত আলীকে দেখবেন তো কেমন মজা, আর পাছা দিকে যুগ যুগ করে দেখবেন তো কেমন মজা। আসেন তো, হ্যাঁ আসেন, আগে আসেন, চাপেন একটু করে, চাপেন। ওর ভাইরাকে জায়গা দেন, ওরা খালি ভোগা দেন, পাছা কচলে চেপে বলে আগাই না, খালি পাছা কচলে। একটু আগে আসেন, চাপেন, একটু চাপেন, ভালো করে বসেন। আসেন ভাই আপনারা চাপেন। রাগারাই করতে হয় না ভাই, এই জালসা শুনতে এসছো রাগারাই করে না, এটা গানের প্যান্ডেল নয়, এটা হচ্ছে জালসার প্যান্ডেল।
কারোর সাথে রাগারাগি করতে হবে না, পিয়ার সাথে কথা বলো, ভালোভাবে বসে শান্তি পাবে। আচ্ছা বসেন, এরাকে যদি বসতে কো এরা বসবে না, মানে কিছু লোক আছে বসার পার্টি যারা, ওরা বসে গেল, আর যারা কি বসবে না ওরা বসবেই না। ওই কেবল একটা গরু কিনে এসছে, তো গরু কিনে এসে বলছে এঁড়ে রে তোকে কিননু, তখন এঁড়াটা কইছে আমিও শুননু, তখন কইছে খাইয়াটা ভালো করে বহিস, তখন এঁড়া কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু লোক আছে, এরাকে যত বুঝাবে না আর এটাকে কহিস, জাগা করে দিয়ে ওরা বসবে না, এরকম লোক দুনিয়াতে আছে ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসেন। আমায় গাইতে দাও তো, সর্দি লেগেছে রে ভাই, যখনই টান মারছি কিনা, না পানি লাগবে না, যখনই টান মারছি তখন একদম মানে খুকি লেগে যাচ্ছে, মানে এই যে জালসা করে 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 এমন অবস্থা হয়েছে। আর এই ঢের রাত্রিতে আর কুয়াশার রাত্রিতে দেয়া ঘরে দারুণ হয়ে গেছে গলা, যে একদম মানে বেশি টান মারলে এরকম হয়ে যাচ্ছে। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কোল হারালো তারা, হেদায়েত দিয়া গা মাওলা, হেদায়েত দিয়া গা মাওলা, আর গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর অন্ধকারে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দেবে তখন, হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দেবে তখন। রহমান নাম আল্লাহ তোমার, রহমান নাম আল্লাহ তোমার, বাম হাতে দিও না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জাহান্নাম হাজির করবে যখন, মানুষ বেহুশ হইবে তখন, জাহান্নাম হাজির করবে যখন, মানুষ হুঁশহারা হইবে তখন। রহিম নাম আল্লাহ তোমার, রহিম নাম আল্লাহ তোমার, জাহান্নামে দিও না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন, জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। গাফুরুর রহিম নাম আল্লাহ তোমার, গাফুরুর রহিম নাম আল্লাহ তোমার,
না উম্মেদ করো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। তো ভাই, এবার আমি আমার বক্তব্যের দিকে আসছি। আপনাদেরকে ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিসের কথা কিছু শোনাবো। কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ভাই, জানার নাম দিন নয়, মানার নাম হচ্ছে দিন। আপনি গাড়ির গাড়ি হাদিস জানেন, কিন্তু যদি আমল না করেন তো আপনার জেনে কোনো লাভ হলো না ভাই, জানাই হলো। আর যদি আপনি হালকায় হাদিস জানেন, কিছু জানেন, কিন্তু আমল করছেন, হাদিসটির উপরে আমল করছেন, যেটাই শুনছেন ওটার উপরে আমল করছেন, তাহলে আপনি কামিয়াবি হয়ে গেলেন। তাহলে বেশি দরকার নেই, কাজের সমান শুনেন, জানেন আর আমল করার চেষ্টা করেন। এই পৃথিবী ভাই বেশি দিনের জন্য নয়, এটা হচ্ছে মানে ক্ষণস্থায়ী, এটা হচ্ছে কিছু দিনের, এটা হচ্ছে নিদ্রা জগৎ। আমরা পৃথিবীতে ঘুরছি স্বপনের মাধ্যমে, ঘুমের মাধ্যমে। আমরা এখন স্বপন দেখছি, পৃথিবীতে ছোট হলাম, বড় হলাম, বিয়ে হলো, শাদী হলো, ছেলে পিলে হলো, মানে পোতাপতিন হলো, লাতালাতিন হলো, কখন মরে যাবো তখন চেতন হয়ে যাবো, যা এখান থেকে গেছিলাম তো চলে আসলাম, তোবা তো আস্তাগফিরুল্লাহ, এই তো গেলাম নাকি, এরকম। এটা হচ্ছে নিদ্রা জগৎ ভাই। এই দুনিয়াটা বেশি দিনের জন্য নয়, এই দুনিয়াটা খাওয়ার জন্য, পড়ার জন্য, আয়েস আরাম করার জন্য, মাস্তি করার জন্য, জমি কেনার জন্য, গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য, এই জন্য আসেনি ভাই। আল্লাহ পঠায়নি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে সিরিফ তৈরি করেছে। আল্লাহ বলে দিয়েছে কোরআনের মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসান দুটি সম্প্রদায়কে তৈরি করলাম, দুটি জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, বান্দেগি করার জন্য, তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য। কিন্তু আজকে পৃথিবীতে এসে আপনারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, জিকির নাই, দুনিয়ার লোভে রঙে, দুনিয়ার মোহে, দুনিয়ার মায়া মমতায় পড়ে গেছে। আজান হচ্ছে হোক, নামাজ হচ্ছে হোক, জুমা ছুটে গেল, ছুটে যাক, মাসকে মাস ছুটে যাচ্ছে, চলে যাক, রমজান মাসে রোজা ছুটে যাচ্ছে, ছুটে যাক, ভুট্টা ভাঙতেই হবে, এই দিনে রোজা করা যাবে না, লাড়া ছাঁটতেই হবে। মানে এই যে মানুষ, মানে ইবাদত বান্দেগীর দিকে মন নাই, মানুষের ধ্যান নাই, শুধু দুনিয়া, খালি দুনিয়া 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 দুনিয়া। কি করে বাড়ি করব, কি করে গাড়ি করব, কি করে কি করব। দেখেন ভাই, এগুলো করিয়েন না, বেশি দিন পৃথিবীতে থাকবেন না, থাকতে আসেননি। তো যাই হোক, আল্লাহর ইবাদত বান্দেগী করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আমি আপনাদেরকে যে ওয়াজগুলো শোনাবো, আজকে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ শুধু নারী জাতির এবং পুরুষ জাতির। আজকে অনেক মহিলা জমা হয়েছে, তাহলে কিছু মহিলাদের ওয়াজ আমাকে করতে হবে, মহিলারাকে কিছু একটা শিক্ষা দিতে হবে, আপনারাকেও কিছু একটা শিক্ষা দিতে হবে। আপনারাও কিছু ওয়াজ শুনে কিছু বাড়ি নিয়ে যাবেন, আর মেয়ে ছেলেরা, আমার মা বোনেরা, নানিরা, খালারা, ফুপুরা, এরাও কিছু ওয়াজ নসিহত শুনে কিছু বাড়ি নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আমল করবে। তো এই জন্য আপনাদেরকে আমি মেয়ে ছেলে এবং স্ত্রীর হক পুরুষের উপরে কতটা, পুরুষের হক স্ত্রীর উপরে কতটা, এবং নারী জাতির হক পুরুষের উপরে কতটা, পুরুষ জাতির হক নারীদের উপরে, স্ত্রীর উপরে কতটা, ইনশাআল্লাহ সম্পর্কে কিছু কথা বলবো। কথাগুলো ধ্যান দিয়ে, মন দিয়ে ভাই শুনবেন, আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন মেনে মেনে, বুঝতে পারছেন? তো আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ, যে আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে বেমারি দিয়েছিলেন, ব্যাধি দিয়েছিলেন, দুঃখে কষ্টে অনেক দিন, কে বলেছেন যে 18 বছর পর্যন্ত উনি বেমারিতে পড়েছিলেন, কষ্টে পড়েছিলেন। তো যখন কষ্ট শুরু হয়ে গেল, বেমারি শুরু হয়ে গেল, তার দুর্গন্ধে তার বাড়ি থেকে চাকর কিরসান সব পালিয়ে গেল, পাইট মানুষ কেউ থাকে না তার বাড়িতে। আইয়ুব আলাইহিস সালামের 4টা স্ত্রী ছিল, তার স্ত্রী 3 জন পালিয়ে গেল, কিন্তু শুধু টিকলো, মানে এই একমাত্র টিকলো বিবি রহিমা, বাদ বাকি সবাই পালিয়ে গেল, সব ছেড়ে ছেড়ে চলে গেল। সবাই যখন চলে গেল, এবার বিবি রহিমা
একাই থাকলো, কত কষ্ট, স্বামীর কত সেবা তাবিদারি খিদমত করলো। যে কথাগুলো শুনেন আমার মা বোনদেরকে, স্বামীর সেবা কি করে করতে হবে, স্বামীর খিদমত কিভাবে করতে হবে, স্বামীকে কিভাবে রাজি করতে হবে, কিভাবে সন্তুষ্ট করতে হবে, যে কত দামি দামি কথা বলেছেন বিবি রহিমা। তো কথাগুলো একটু মন দিয়ে শুনেন ভাই, তাহলে স্বামীর সেবা তাবিদারি করতে শিখবে আমার মায়েরা, বোনেরা, খালারা, নানিরা। তো ইনশাল্লাহ সেই সম্পর্কে বলবো। আর আপনাদেরকেও বলবো যে আমাদের যে মা বোনদের কিভাবে আমাদেরকে হক আদায় করতে হবে, তাদের প্রতি আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, সেগুলো আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। শুনেন। তো যখন আইয়ুব আলাইহিস সালামের বেমারি শুরু হয়ে গেল, সবাই চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম একদিন বিবি রহিমাকে ডাক দিয়ে বললেন, কি বললেন? আরে বিবি রহিমা, আমাকে ছেড়ে ছেড়ে তো সবাই চলে গেল, আমাকে ছেড়ে সবাই চলে গেল রে রহিমা। তোমার যদি মনে হয় তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো, তুমিও চলে যেতে পারো রহিমা। তুমি চলে গেল আমার হাতে কোনো আপত্তি থাকবে না, এতে আমার কোনো কিছু থাকবে না রে রহিমা। সবাই একে একে যেমন চলে গেল তুমিও চলে যেতে পারো। বিবি রহিমা কি বলেছিল ভাই? মায়েরা বোনেরা ভালো করে শুনলেন। বিবি রহিমা বলেছিল, স্বামী গো, আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, নারী জাতিকে তৈরি করেছে পুরুষের সেবা করার জন্য। নারী জাতিকে আল্লাহ পাক তৈরি করেছেন পুরুষের শান্তির জন্য, পুরুষের সুখের জন্য। আপনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। আর আপনার সঙ্গে আমি সুখের সময় সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, মাস্তি করেছি। আপনার সঙ্গে আমি কত আনন্দ ফুর্তি করেছি স্বামীগণ। আজকে হয়তো আপনাকে বিমারি হয়ে গেছে, আপনাকে অসুখ হয়ে গেছে, ব্যাধি হয়ে গেছে বলে আজকে আপনাকে ছেড়ে আমি চলে যাব না, এই কথা নয়। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামীগণ। ভাইরে আমার, দেখলেন বিবি রহিমার কথা? আল্লাহ পাক কত জ্ঞানী গুণী, কত বিচক্ষণ, কত ধৈর্যশীল মহিলা তৈরি করেছিলেন বিবি রহিমাকে, যে স্বামীকে ছেড়ে যায়নি। আল্লাহ পাক স্বামীর জন্য, পুরুষ জাতির জন্য স্ত্রী জাতিকে তৈরি করেছে পুরুষের সুখের জন্য, শান্তির জন্য, আরামের জন্য রে ভাই। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতে কোনো জিনিস মানে সেখানে পেড়েও খেতে হয় না, কুড়িয়ে খেতে হয় না, পেশাব করতে হয় না, পায়খানা করতে হয় না জান্নাতের মধ্যে। ওইখানে পেশাব পায়খানা করতে যেতে হয় না, ওইখানে কোনো রকমের সর্দি লাগবে না, খাসি হবে না, কাপড় ময়লা হবে না, কাপড় সাফ করতে হবে না, কোনো কিছুই করতে হবে না ভাই। সব সময় খাবে, মাস্তিতে ঘুমাবে, মানে পেশাব পায়খানা হবে না। আপনি একটা হাওয়া আসবে, সব হজম হয়ে গেল, উড়ে গেল, কোনো মানে কিছু হবে না। এত সুন্দর জায়গা, অথচ আদমের মনের মধ্যে শান্তি ছিল না, মন ভালো ছিল না। আল্লাহ বুঝতে পারলেন যে আমার আদমকে একটা ওর জোড়া লাগবে, ওর সাথী লাগবে। মা হাওয়াকে তৈরি করলেন। আর মা হাওয়াকে তৈরি করে, এইবার মা হাওয়াকে তৈরি করে যখন দিয়ে দিলেন, তার মনের মধ্যে শান্তি হয়ে গেল, তার মনটা ফ্রি হয়ে গেল ভাই। তো কথা হচ্ছে ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন, নারী জাতিকে আল্লাহ তৈরি করেছেন পুরুষের মনকে শান্তি করার জন্য, মনকে ফ্রি করার জন্য, সুখের জন্য, শান্তির জন্য। তো আজকে শুধুমাত্র মহিলাকে ভালোবাসলে হবে না, আর মহিলারা শুধু আপনাকে ভালোবাসবে সেটা হবে না। আপনাদের দায়িত্ব হলো, স্ত্রী হচ্ছে আমাদের মানে অর্ধেঙ্গিনী, আমাদের অর্ধেক জীবন। স্ত্রীর অর্ধেক জীবন আমরা পুরুষ জাতি, ঠিক কিনা ভাই বলেন? দুজনাতে একই, দুইজনে একই কিনা বলেন তো? আপনি যখন বিয়ে করে নিয়ে আসলেন, আপনার স্ত্রী আপনার বাবাকে কাছে আব্বা বলে ডাক দিচ্ছে, মাকে মা বলে ডাক দিচ্ছে, ভাইকে ভাই বলে ডাক দিচ্ছে, বোনকে বোন বলে ডাক দিচ্ছে।
আপনি আপনার শাশুড়িকে মা বলছেন, শ্বশুরকে আব্বা বলছেন, শালাকে ভাই বলছেন, শালিকে বোন বলছেন, সবই দুইজনে সেম টু সেম একই। তাহলে দুইজনে একটাই মানুষ। আপনি হচ্ছেন ওর মানে অর্ধেক জীবন, উনি হচ্ছে আপনার অর্ধেক জীবন। তো ভাইরা আমার, মায়েরা ভালো করে শুনেলেন, স্বামী যদি অসুখ হয়ে যায়, বিমারি পড়ে যায়, স্বামীকে অন্য দিও না। স্বামী যদি গরিব হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, কোনো কারণে ব্যবসা যদি মের খেয়ে যায়, তো স্বামীকে কষ্ট দিও না, আঘাত দিও না, বেজ্জত করিও না, অপমান করিও না। কারণ স্বামীকে তোমরা ভালোবাসো, স্বামীর ইজ্জত করো, সম্মান করো। আইয়ুব আলাইহিস সালামকে বিবি রহিমা কি করেছে, যে যখন সারা শরীরে ঘা ঘষার, পূজা রক্ত বয়ে, পুজ বইতে থাকে, সারা শরীরকে টিপে টিপে চুইচা চুইচা পুজগুলোকে বের করে দেয়। আর বের করে দিয়ে গরম পানি দিয়ে গতরটাকে ধুয়া সাফ করে দিয়ে নাস্তা বানিয়ে, লাহারি বানিয়ে তাকে কোলে করে বসিয়ে নাই। বসে থাকতে পারে না আইয়ুব আলাইহিস সালাম, কোলের উপরে বসে নাই বিবি রহিমা। আর খাওয়ার গুলো তার মুখে তুলে তুলে দেয়, তার মুখে দেয়। আইয়ুব আলাইহিস সালাম খানাগুলো খায়। ভাইরে আমার, কত কষ্ট, কত তাকলিফ, কিন্তু বিবি রহিমা ছেড়ে যায়নি। কিন্তু এখনকার যদি কোনো পুরুষ যদি অসুখ হয়ে যায়, তো মেয়ে ছেলেটা সবারই সামনে গল্প করে বেড়াবে, একে বিয়ে করে জীবনে সুখ পেল না, শান্তি পেল না। আচ্ছা, একটু বাড়িয়ে দেন, হালকা বাড়িয়ে দেন। তো এইবার বলছে যে আমি জীবনে সুখ পেলাম না, শান্তি পেলাম না, মানে জাইত মারবে, মানে বদনাম করবে স্বামীটার, যে বেকার কুজলড়া কুণ্ঠেকার, মানে বেকার স্বামী কুণ্ঠেকার, কাকে বিয়ে করেছি না করেছি, ওর ল পেশারি ছুটে না, ঘূর্ণে ঘুরাই ছুটে না, উল্টা পড়ে গেছে, ও কি গনে ওকে বিয়ে করেছে, মানে আরো জাইত মেরে ছেড়ে দেবে। কিন্তু বোনেরা আমার, ভালো করে শুনেন, যে পুরুষটার জায়েত মারতে হয় না, আর পুরুষটার বদনাম করতে হবে না। আর স্ত্রী পুরুষের কথা অন্য লোকের সাথে শেয়ার করিয়েন না ভাই, বলতে হয় না। এটা হাদিস থেকে মানা আছে। আল্লাহ নবী বলেছেন, তোমার ওটা ইজ্জত, আর তুমি পরের সামনে কথা বলিও না। স্ত্রীর কথাটা লোকের সামনে বলতে হবে না, আমার স্ত্রী এরকম এরকম। আর মা বোনদেরকেও বলছি, তোমরা তোমার পুরুষের কথা বলবে না যে আমার পুরুষ এরকম দুর্বল, কমজোর, এরকম বেকার, নায়ক, এরকম ওরকম, মানে পরের কোনো লোকের সামনে কথা বলতে হবে না। আল্লাহ তোমাকে যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ, নাকি যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে যেটা দিয়েছে সেটাই আপনার ভালো। তো অপমান বেজ্জত করতে হবে না, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে, স্বামীর লেগে জান দিয়ে দিতে হবে, মানে স্বামীর লেগে এত খাটতে হবে। যে কেমন খাটতে হবে, আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে চলে যেতেন রে ভাই, তাবলীগ করতে চলে যেতেন, তো দিনের দাওয়াত দিতে যখন রাত্রিবেলা চলে যেতেন, আল্লাহর নবী যখন রাত্রিবেলা আসতেন রে ভাই, তো রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময়, 2:30টার সময়, 3টার সময় যখন ফিরে আসতেন, তো আল্লাহর নবী যখন ফিরে আসতেন, তো আল্লাহর নবী যখন ফিরে আসতেন ভাই, তখন কি করতেন রে ভাই, ফিরে আসার সময় যখন আল্লাহর নবী গেটটাতে একবার খালি ঠোকা মারতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে গেটটা খুলে যেত রে ভাই, সাথে সাথে গেটটা খুলে যেত। আর খাদিজা চট করে খুলে আল্লাহর নবীকে পটাম করে ঘরে টেনে নিতেন, আর চট করে কেওয়াড়খানাকে বন্ধ করে দিতেন ভাই। তো কেওয়াড়খানাকে যখনই বন্ধ করে দিতেন, আল্লাহর নবী দেখতে দেখতে 2 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, 5 দিন, 6 মাস দেখতে দেখতে একদিন আল্লাহর নবী খাদিজাকে জিজ্ঞাসা করলেন, এরে খাদিজা, তুমি কি রাত্রিবেলা ঘুমাও না রে খাদিজা? রাত্রিবেলা কি তুমি বিছানায় শুয়ে থাকো না রে খাদিজা? আমি যতই রাত্রে আসি, যখন আসি তোমার গেট খালি একবার খাদিজা বলে ডাক দে, একবার আওয়াজ দিতে মাত্র কেওয়াড়খানাকে খুলে দাও রে খাদিজা। আল্লাহর নবীকে বললেন, খাদিজা শুনেন স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, তাবলীগ করতে চলে যান, আমি বিছানায় শুয়ে থাকি না গো স্বামী,
আমি কি করি, কেবাড়খানাকে বন্ধ করে দে, আর কেবাড়খানাকে বন্ধ করে আমি পিঠ লাগিয়ে দে, আর পিঠ লাগিয়ে দিয়ে আমি কেবাড়খানাতে মানে হিলান দিয়ে থাকে। যখন আমাকে ঘুম আসতে লাগে আর চোখ থামে না। কয়দিন রে জাগবেন রে ভাই? একদিন জাগবেন, দুদিন জাগবেন, 4 দিন জাগবেন, তারপরে জাগতে পারবেন? কয়দিন জাগবেন রে? জাগতে পারবেন? জাগতে পারবেন রে? 8 দিন জাগবেন, তারপরে চাক্কা চলবে না। বুঝতে পারলেন? আমরা যখন এই যে রাত জেগে জেগে হয়ে যায়, একদিন দিঘল ব্যাংকের কাছে নিয়ে গেছি, জালসা থেকে নেমে গাড়িতে, ড্রাইভার গাড়ি চালিয়েছে, গাড়ি চালিয়ে এসে আমার গেটের সামনে এসে হরেন মারছে। মানে মুলি সাহেবনিকে উঠাইছে, দিছে হরেন যে তুই মেন গেট খুলে গাড়ি ভরবো। তখন আমি চেতন পাচ্ছি, জোরে সুবহানাল্লাহ।